আসেন, এটা হলো ট্যাগ। এটা কি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রোনাউন নিতে হয় নাকি? সাবজেক্টের প্রোনাউন নিতে হয়, সাবজেক্টের কি নিতে হয়? প্রোনাউন নিতে হয়। আচ্ছা, প্রথম নাম্বারটা দেখো, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। আচ্ছা, এইখানকার প্রথমে খুঁজতে হবে, কি খুঁজতে হবে? আমি পড়ানোর সময় বলছি না যে প্রথমে খুঁজতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। ট্যাগ কোশ্চেন করতে গেলে প্রথমে খুঁজতে হবে কি অক্সিলারি ভার্ব আছে কিনা। পুরো লাইনের মধ্যে দেখো অক্সিলারি ভার্ব গুলো কোনগুলো? am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, may, might, can, could, ought to, into, dare to, must, need, have to, has to, have to, am to, is to, are to. কই উইথ দ্য সাবজেক্ট অক্সিলারি ভার্ব আছে? নাই। অক্সিলারি ভার্ব না পাইলে খুঁজতে হবে মেইন ভার্ব কোনটা। কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্ব এখানে কোনটা? উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। এখানে মেইন ভার্ব হলো ফরগেট। আবার যদি বলেন যে এটা হলো অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব ভার্বের আগে বসে, সাবজেক্টের আগে বসে, একটা বাক্যের শুরুতে বসতে পারে, একটা বাক্যের শেষে বসতে পারে, নাউনের আগে অ্যাডভার্ব বসে। হ্যাঁ, এগুলো যে কোনো জায়গায় অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে, কিন্তু ভার্ব কিন্তু সাবজেক্টের পরেই বসে। ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরেই বসে। ভার্ব আর কোথাও বসে না, বসে সাবজেক্টের পরে বসে। তাহলে এই হচ্ছে ফরগেট। ফরগেটটা হলো ভার্ব। এখন ভার্বটা কোন ফর্মে আছে দেখেন? প্রেজেন্ট ফর্মে। কি ফর্মে আছে? V1 এ আছে। কিসে আছে? V1 এ থাকলে কি নিতে হবে? ডু নিতে হবে। কি নিতে হবে? V1 এর সাথে যদি SES থাকে তাহলে ডাস নিতে হয়। SES আছে ফরগেটের সাথে? না, কি নিতে হয়? ডু নিতে হবে। এখানে তারপর খুঁজতে হবে নাবোধক শব্দ আছে কি না। নাবোধক শব্দ আছে কি না। আচ্ছা, নাবোধক শব্দগুলো মুখস্থ না রাখলে পাবেন না, নাবোধক খুঁজে পাবেন না। নাবোধক শব্দগুলো কি কি? নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, সিলডম। হ্যাঁ, এগুলো হচ্ছে নাবোধক শব্দ। নাবোধক শব্দ থাকলে, বাক্যের মধ্যে নাবোধক শব্দ থাকলে এখানে নাবোধক শব্দ দিতে পারবেন না, নট যুক্ত করা যাবে না। আর নাবোধক শব্দ না থাকলে নট যুক্ত করা যাবে। তাহলে এখানে নাবোধক শব্দ হার্ডলি আছে। নাবোধক শব্দ কি আছে? হার্ডলি আছে। এইগুলো তো লিখে দিছে, মুখস্থ করেন না। আচ্ছা, মুখস্থ করেন ইয়ার আগে পরীক্ষা 10 দিন আছে না। হার্ডলি, তাহলে হার্ডলির জন্য নাবোধক শব্দ দেওয়া যাবে না। তারপর হচ্ছে সাবজেক্ট কোনটা? উই। উই এর প্রোনাউন উই। আর এখানে ঝামেলা নাই আছে। তাহলে একটা সেন্টেন্সে কতগুলো কথা হইলো? নাবোধক শব্দগুলো খুঁজে বের করা লাগলো নাকি? অক্সিলারি ভার্ব সম্পর্কে জানা হইলো, বুঝছে না? এরপর আসেন দ্বিতীয় সেন্টেন্সে। কোন সেন্টেন্সে? দ্বিতীয় সেন্টেন্সে হি সেলডম গেটস পেনি। এখন দেখেন এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হলো এই যে এস যুক্ত গেটস। যেহেতু এস যুক্ত থাকলে কি হবে? ভার্বের সাথে ডাস হবে। ডাস হলো। এরপর হচ্ছে নাবোধক শব্দ আছে কি না? নাবোধক শব্দ আছে, সিলডম। কি আছে? সিলডম। তাহলে এখানে না দিতে পারবেন না। হি আছে, হি প্রোনাউন, হি তো নিজেই প্রোনাউন। আর প্রোনাউন খোঁজার কি দরকার নাকি? হি নিজেই প্রোনাউন। পরে আসো, ইওর লেটার গেভ মি মাচ প্লেজার। ইওর লেটার গেভ মি মাচ প্লেজার। এখানে ভার্ব কোনটা? গেভ। গিভ, গেভ, গিভেন। গিভ, গেভ, গিভেন। এখানে হচ্ছে পাস্ট ফর্মে আছে। কিস আছে? V2 তে আছে। তাহলে এখানে কি হবে? ডিড হবে। এখন দেখেন এখানে নাবোধক শব্দ আছে কি নাই? নাবোধক শব্দ আছে কি না? এই বাক্যের মধ্যে নাবোধক শব্দ নাই। যেগুলো নাবোধক শব্দ বলছিলাম ওগুলো আছে? নাই, নাবোধক শব্দ নাই। তাহলে এখন প্রোনাউন নিতে হবে। তাহলে ইওর লেটার আছে। কি লেটার আছে? ইওর লেটার আছে। দেখতেছেন ইওর লেটার। তাহলে এখানে প্রোনাউনটা কি বসাবেন? এখানে নাই, আইডিয়া কাম আছে। এখন দেখেন ইওর লেটার, ইওর লেটার এটাও পড়াইছি। ইওর,
তারপর হলো হার, তারপর হলো হিজ, তারপর হচ্ছে মাই, তারপর হচ্ছে আওয়ার, তারপর দেয়ার, দেয়ার, এই যে এগুলোর নাম হচ্ছে পসেসিভ। এগুলোর নাম কি? পসেসিভ। এগুলো পসেসিভ কখনো একাই একাই বসে না, ভালো করে মনে রাখেন। এই শব্দগুলো কখনো একাই একাই বসে না, এরা একটা নাউনকে সাথে নিয়ে বসে। কাকে নিয়ে বসে? নাউনকে সাথে নিয়ে বসে। আর ট্যাগ কোশ্চেন করার সময় এগুলো একাই একাই যেহেতু বসে না, যাদেরকে সাথে নিয়ে বসে তাদের প্রোনাউন এখানে লিখতে হবে, তাদের প্রোনাউন এখানে লিখতে হবে। এখন ইয়োর আছে, ইয়োর, আর তুমি ইয়োর দিতে পারো। তারপরে আসে ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন, ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন। এই যে এটা আছে বিয়নে আছে, কিসে আছে রে? বিয়নে আছে, তাহলে কি হবে? ডু হবে। কি হবে? ডু হবে। এখানে নামবোধক শব্দ নাই, নামবোধক শব্দ দিতে হবে। ট্রিজ, ট্রিজ ভালো করে বোঝেন, ট্রিজ এর সাথে এস যুক্ত আছে। ট্রি মানে একটা বুঝাইতেছে না, ট্রিজ গাছপালা, অনেক অনেক করে অনেক বুঝাইতেছে। ট্রিজ মানে অনেক বুঝালে যদি একটা বুঝাইতো তাহলে এটার সাথে এস যুক্ত থাকতো ভার্বের সাথে। ভালো করে বোঝেন, যদি ভার্বের সাথে এস যুক্ত থাকে দেখেন তাহলে আগেরটা একটা বোঝায়। কটা বোঝায়? একটা বোঝায়। যেহেতু ভার্বের সাথে এস নাই সেহেতু এটা কি অনেকগুলো বুঝাইতেছে। আর এই যে এস যুক্ত আছে ইয়ার সাথে, সাবজেক্টের সাথে, তাহলে ট্রিজ দে, ট্রিজ হলে কি হবে? দে, তারা হয়ে যাবে। অনেকগুলো হলে কি হয়? দে হয়ে যায়। ব্যক্তি যদি অনেকগুলো হয়ে যায় তাও দে হবে, আর বস্তু যদি অনেকগুলো হয়ে যায় তবুও দে হবে। হ্যাঁ, ট্যাগ কোশ্চেন করার সময় প্রথমে খুঁজতে হবে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বগুলো কোনগুলো? am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, may, might, can, could, ought to, due to, dare to, must, need, have to, has to, had to, am to, is to, are to। আর যদি থাকে আরো, এগুলো মুখস্থ রাখতে হবে যে এগুলো আছে কিনা। হ্যাঁ, এগুলো খুঁজে বের করতে হবে। এগুলো যদি না থাকে তাহলে বের করতে হবে মেইন ভার্ব, বের করতে হবে। মেইন ভার্ব যদি তোমাদের ইয়াতে থাকে, কিসে থাকে? বি ওয়ানে থাকে, তাহলে নিতে হবে ডু। আর যদি ভির সাথে এস ইএস থাকে তাহলে নিতে হবে ডাজ। আর ভির সাথে ইডি ডি থাকলে নিতে হবে ডিড। আর একটা কথা মনে রাখবা, যেখানে যেখানে ডাস হয় কি হয়? একটা কথা মনে রাখবা যে উই আর হচ্ছে দে, উই আর দে, এই দুইটার সাথে কখনো ডাস হয় না, ডু না, ডু হয়। যদিও ডাস দেখো যে ডাস হইতেছে কিন্তু প্রোনাউন হবে উই বা দে বসানো লাগবে, তাহলে কখনোই ডাস বসাবেন না, তখন ডু বসাবেন। ঠিক আছে? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, এরপরে খুঁজতে হবে নাবোধক শব্দ আছে কিনা। কি শব্দ আছে কিনা? নাবোধক শব্দগুলো ওই ওদের কাছে আছে। হ্যাঁ, লিখে দিয়েছে, ওদের কাছে আছে। কি নাবোধক শব্দগুলো হচ্ছে নেভার, সিলডম, হার্ডলি, স্কার্সলি, হ্যাঁ, নো, নট, লিটিল, ফিউ, এগুলো সব নাবোধক। নাবোধক শব্দ থাকলে আর নট নিতে পারবেন না, আর নাবোধক শব্দ না থাকলে নট নিবেন। এই হচ্ছে ট্যাগ, এই হচ্ছে কি ট্যাগ। ট্যাগ শেষ। এখন আসো দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এই ইফ প্লাস নেগেটিভের একটা নিয়ম পড়াইছিলাম। ইফ এর পরে যদি নট থাকে, ইফ এর পরে কি থাকে? নট থাকে। ইফ ইউ ডু নট, ঠিক আছে? তাহলে এটা মুখস্থ একটা বাক্য পড়াইছিলাম, বাক্য পড়াইছি না? তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি কঠোর পরিশ্রম না করো, কঠোর পরিশ্রম না করলে কি হবে? আচ্ছা, সফল হতে পারবে না নাকি? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। ইউ আছে, তারপর একটা হবে কি? ইউ উইল পাস দ্য এক্সাম আনসাকসেসফুল, ইউ উইল ফেল, ইউ উইল ফেল আনসাকসেসফুল, ইউ উইল ফেল। শুধু ফেল বলতে লিখে রাখ, ইউ উইল ফেল। she pretends as if, এখানে অ্যাসিফের সূত্রটা ছিল এরকম যে এই যে অ্যাসিফের শুরুতে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকেই নিয়ে আসবে। হ্যাঁ, তারপরে একটা ওয়ার বসাবেন,
শিওর মে ওয়ার মে হিয়ার মেয়ার মে এমএডি। আচ্ছা এখানে যদি থাকে হি থাকে তবু শুধু এখানে হি করে দিবেন, ওটা যেটা থাকবে সেটা যেটা থাকবে এখানে ঠিক এটা দিবেন, এইটুকু মুখস্থ, বুঝছে? আজকে নিয়ম বেশি বললাম না। আনলেস No sooner had he seen me, no sooner had হইলে কমা তুলে দিয়ে এই জায়গায় একটা ধ্যান হয় না? দেন হয় দেন ধ্যান ধ্যান কি দেন দেন ধ্যান হি রান হয়, জানি ধ্যান এটা মুখস্থ করেছিলাম আমি। ও তাহলে nobody respects him, এটা সিন্টারনেট করতে গেলে nobody, no one, none এটা দিয়ে শুরু হলে এটা বলতে শুধু হু বসে, বাকি সব ঠিক থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। nobody, no one, none এগুলো দ্বারা যদি বাক্য শুরু হয় আর ইন্টারনেট করতে বলে তাহলে ওই ওগুলোর পরিবর্তে হু বসে আর বাকি সব ঠিক থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। পরেরটা হচ্ছে দেখো এ করাপ্ট ম্যান মাস্ট টেক ব্রাইব, এটা করতে বলছে নেগেটিভ, নেগেটিভ করতে বলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসে, আর সবগুলো ঠিক থাকবে। আর যদি একটু দেওয়ানি বেশি বুঝতে চান তাহলে ক্যান নট বাটে যায় ক্যান নট হেল্প বসাবে, হেল্প বসালে এই যে তারপরে মাস্টার পর যে শব্দটা আছে এটার সাথে আইএনজি টেকিং তারপর হচ্ছে করাপশন ইজ ওয়ান অফ দা ওয়ার্স্ট ইভিলস, এটা পজিটিভ করতে হবে। দিস ফর এটা করাইছি না, ওয়ান অফ দা থাকলে কি করতে হবে? প্রথমে ভেরি ফিউ, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ, তারপরে কি নিয়ে আসতে হবে? লেস ইভিল ইভিল, তারপরে হচ্ছে এখানে ইজ আছে, এখানে আর না আর আস কে ঠিক আছে। তারপরে হলো এটা ফার্স্ট ফর্ম কি? ওই ওয়াজ দে সূত্রের গ্যাস, এটা ফার্স্ট ফর্ম কি? দে ওর্স ওস এসি, তারপরে ইয়াস করাপ্টেড করাপশন, করাপশন তাহলে এতদিন যে ভালো করে পড়ানো এটা কি ভুল লাগে?